নিশাত ইয়াসমিন সর্বপ্রথম আমাদের অ্যাডমিটটা তুলে দিচ্ছেন আমাদের সৈয়দ সজ্জাদ হোসেন সাহেব। तेरा কথা আছে बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना भी तो थोड़ा थोड़ा माने কি বলে হ্যাঁ কি বলে কি বলে बाप का बेटी বাপের ছেলে মেয়ে আর সিপাহী का ঘোড়া যারা বাপের কাছে ছেলে মেয়ে সবচেয়ে বড় আর যারা যুদ্ধ করে তাদের কাছে ঘোড়া বড়। তারপর যে কুচ না भी तो थोड़ा थोड़ा অত বড় না হতে পারলেও কিছুটা হতে হবে। নিশাত ইয়াসমিনকে অ্যাডমিট এবং গোলাপ দিয়ে সংবর্ধনা দিলেন সৈয়দ সজ্জাদ হোসেন সাহেব। একটা রুটিন দেওয়া হলো, এই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। পরীক্ষার সময় পরিবর্তন হয়েছে। আফরিন খাতুন কেন দেয় হ্যাঁ গোলাপ কেন দেয় তামান্না পারভিন এইগুলো তো এটা মোর মতো ভরে দিলেই তো ভালো হতো। তামান্না পারবে মেহরুন্নেসা খাতুন, মেহরুন্নেসা খাতুন আল্লাহ আফরিন খাতুন চলেছো। সোমিয়া খাতুন, সোমিয়া খাতুন বলে দাও না করা বললো তো কি হলো এটা কি ফোন না হ্যাঁ আরমিনা, আরমিনা খাতুন এই গোলাপটা দেবে নাকি আরমিনা খাতুন। স্যার আপনি এগুলো দিয়ে দিন তো, একটা করে হাতে দিয়ে দেবো। মুস্কান খাতুন, মুস্কান এই বোরখা। রিনা খাতুন, শেখ বোরহান বাপের নাম। ফাতেমা খাতুন, এই গোলাপ কয় গোলাপ হাতে দিয়ে ফাতেমা হ্যাঁ তবে সেই নামে তোমার নাম সুহানা খাতুন বাপের নাম তরিকুল। হ্যাঁ নাম শোনা প্যাকেট করে শেখ মোহাম্মদ মুজাদ্দিন হোসেন, এটা মুজাদ্দিন শেখ মনোয়ার হোসেন, মনোয়ার হোসেন মনোয়ার হোসেন বা ছেলের লম্বা লম্বা হয়ে গেছে। এটা আলাদা রং কেন? সালুফ আলী, এটা হচ্ছে সালুফা সালুফা এটা না আফরিন খাতুন, আফরিন খাতুন আপনাদের বাড়ি কোথায়? পাটরা, আটরায় আমাদের ওখানে। মর্জিনা খাতুন, এতে কি এই সমস্ত ছাত্রছাত্রী শোনো, যারা পরীক্ষা দিবে যাদেরকে অ্যাডমিট দিলাম ছাত্রছাত্রী একটা কথা শুনে নাও। প্রথম কথা হচ্ছে আজকে যে তোমাদের অ্যাডমিটটা দেওয়া হলো আর কিছুদিন আগে যে রেজিস্ট্রেশন পেপারটা দেওয়া হয়েছে, এই দুটো কাগজ তোমরা প্রত্যেক দিন পরীক্ষা হলে নিয়ে যাবে। যদি কেউ না নিয়ে যাও তাহলে পরীক্ষা হল যদি মনে করে তোমাদেরকে পরীক্ষা দিতে দেবে না, তোমাদের হেডমাস্টার থেকে নিয়ে কারো কথা চলবে না। নাম্বার 2 হচ্ছে কি, কেউ মোবাইল নিয়ে যাবে না। লুকিয়ে কায়দা করে বোরকার ভিতরে জামার ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না।
কেন করবে না? গভর্নমেন্ট পরিষ্কার অর্ডার দিয়ে দিয়েছে, যদি কারো কাছে মোবাইল পাওয়া যায় তার সেই দিনকারের পরীক্ষাটা বাতিল হবে তা নয়, রেজিস্ট্রেশনটা বাতিল হয়ে যাবে। পুরো পরীক্ষা এই বছরটা বাতিল হয়ে যাবে, কোনো খাতি চলবে না। তোমার গোটা গ্রামের মানুষ, তোমার হেডমাস্টার, সমস্ত শিক্ষক সবাই যদি কেউ অনুরোধ করে তাও কিন্তু আইন শুনবে না। অতএব ভুলেও কেউ চালাকি করে মোবাইলটা কাছে রাখবে না। মনে রেখো, যাদের মোবাইল পাওয়া যাবে পরীক্ষার সঙ্গে সঙ্গে বাতিল, এবং এই বছরের মতন বিশেষ হয়ে গেলে এটা মাথায় রাখবে। আর পরীক্ষা হলে সুষ্ঠুভাবে পরীক্ষা দেবে। যারা তোমাদেরকে গার্ড দেবে তাদের প্রতি একটা ইনস্ট্রাকশন থাকে, শর্ট প্রশ্নগুলো, শর্ট অ্যান্সারগুলো তাদেরকে জিজ্ঞাসা করবে। সৎ পথ অবলম্বন করতে যাবে না। আর তোমরা এমনভাবে পরীক্ষা দেবে যেন তোমাদের প্রতি একটা মাস্টারদের একটা লক্ষ্য পড়ে যায় যে এই মেয়েগুলো ভালো, ভদ্র। প্রথম 1-2 দিন যদি ভদ্রতা দেখাও, বাকি 10 দিন দেখবে তোমার বাড়তি সুযোগ পাবে। আর সেখানে আমি নিজে যাব, তোমরা দেখতে পাবে, অসুবিধা হবে না। ছেলেমেয়েরা তাদের উদ্দেশ্যে, যে ছেলেমেয়েরা আজকে অ্যাডমিট নিয়ে আমাদের মাদ্রাসা থেকে আপাতত বিদায় নিচ্ছে, তাদের উদ্দেশ্যে আমাদের শিক্ষক যারা রয়েছেন তারা কিছু উপদেশমূলক কথাবার্তা বলবেন, অল্প কথা। যারা পরীক্ষার্থী এই শেষ হয়ে যাওয়ার পরেও তোমরা 5 মিনিট দাঁড়াবে এখানে। ধারণা যে মাদ্রাসা আজকে যে আজকে অনুষ্ঠান হলো, এই নিয়ে কি বলবো? আজকে ধান্যহানা মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, ইসলামিয়া মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে এদের বাৎসরিক মিলাদুন্নবী এবং 2024 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সমস্ত পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের দোয়ার উদ্দেশ্য নিয়ে তাদের সফলতা কামনা করে যে অনুষ্ঠান হলো, সেখানে আমি উপস্থিত হতে পেরে খুব ভালো লাগলো। এবং এই মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্ট বেশি, পঠন পাঠন এখানে খুব উল্লেখযোগ্য। এখানকার যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারা যথেষ্ট আন্তরিকতার সাথে ছেলে মেয়েদেরকে শিক্ষা দান দেওয়ার চেষ্টা করেন বলেই আশেপাশে বহু গ্রামের অভিভাবকরা এই মাদ্রাসাকে তাদের ছেলে মেয়েদের জন্য একটা যোগ্য প্রতিষ্ঠান মনে করে। তাই বর্তমান সময়ে বহু মাদ্রাসা ছাত্রছাত্রী কমছে, সে অনুযায়ী এই ধান্যহানা মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের কিন্তু ছাত্রছাত্রী ক্রমশ বেড়েই যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে এখানকার শিক্ষকরা নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, অল্প মাইনে নিয়ে তারা ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে। তো আজকের এই মহতী অনুষ্ঠানে এখানকার ছেলেমেয়েরা দেখলাম শুধু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করলো, গজল, কেরাত, আবৃত্তি, নাচ, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হলো। এ থেকেই প্রমাণ হচ্ছে যেখানে যেমন ক্লাসের পড়াশোনার বাদ দিয়েও আরও অন্যান্য বিষয়েও যে ছেলেমেয়েরা পারদর্শী হয়ে উঠছে তার প্রমাণ। আমি এখানকার প্রধান শিক্ষক জনাব শাহাবুদ্দিন সাহেব সহ আর অন্যান্য যারা শিক্ষক, সহশিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী আছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার নাম সৈয়দ সাজ্জাদ হোসেন, মুখপাত্র মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি, পশ্চিমবঙ্গ।